চায়ের জল বসিয়ে দিয়েছো? চা হইয়া গেছে গো, এইবার আমি শুধু ঢালু মেটা। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এই কাপ প্লেট গুলো দিয়ে দাঁড়াও। একদম না পুতুল মা, তুমি একদম এইসব জিনিসে হাত দিবা না। ওমা সে কি কথা, আমি তো এগুলো আগে নিজেই করতাম, এখন করবো না? এতদিন যা করছো করছো পুতুল মা, এখন তো তুমি আর শুধু এই বাড়ির বউ না, তুমি এখন একজনের মা। তুমি যাও, মায়ের কাছে যাও, আমি সব কইরা নিব। আরে বাবা, আমি সব করে নেব, তুমি বুঝতে পারছো না? এত কাজ তুমি একা কেন করো? তুমি একদম এইসব কাজে হাত দিবা না, আমি সব সাইরা নিব। তুমি যাও, মায়ের কাছে যাও। কোনো কাজ, আরে ও আচ্ছা তো ঠিক আছে, ও এখন না, তুমি একদম এখন কোনো কাজে হাত দিবা না। না না, এরকম করলে কি করে হবে? না পুতুল মা, কইরো না। ওরে বাবা রে বাবা, কি হচ্ছে কি এখানে সকাল সকাল? কি হয়েছে? আর মাম্মা দেখো না, চাপা দিয়ে আমি কোনো কাজ করতে দিচ্ছি আমি না। পুতুল মারে কোনো কাজ কইরা দিতে চাইতাছি না। আমি বলতাছি যে এই শরীর নিয়ে কেন কাজ করবে? কোনো শরীরে আস্তে 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 দাঁড়া দাঁড়া, দুজনেই দাঁড়া। এখন থেকে আমি যেটা বলবো সেটা হবে, বুঝেছিস? চাপা একদম ঠিক কথা বলেছে। তুই এখন থেকে রান্নাঘরের কোনো কাজে হাত দিবি না, কোনো কাজ করবি না। তোর এখন একটাই কাজ, কি? আমার নাতনির যত্ন নেওয়া আর নিজের যত্ন নেওয়া। এতদিন অনেক করেছিস, যা তো, যাও পড়ে যাও, পড়ে যা। রান্নাঘরের কোনো কাজে তোকে হাত দিতে হবে না, রান্নাঘরে তুই ঢুকবি না। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? আমার বাচ্চার যত্ন নেওয়ার জন্য কি এবাড়িতে লোকের কম পড়েছে নাকি? তুমি আছো, ছোট মা আছে, ওর যত্নের কোনো অভাব হবে না। তাহলেও মায়ের যত্নটা একটু অন্যরকম।